অনেক অনেক বছর আগের কথা। নীলগিরি পাহাড়ের কোল ঘেঁষে ছিল এক বিশাল অরণ্য। সেখানে যেমন ছিল বড় বড় গাছ, তেমনি ছিল নাম না জানা হাজারো ফুল। সেই বনের সবচেয়ে অদ্ভুত এক জুটি ছিল পিন্টু খরগোশ আর গজু হাতি। পিন্টু ছিল যেমন চটপটে, গজু ছিল ঠিক ততটাই ধীর স্থির এবং দয়ালু। তাদের এই বন্ধুত্ব বনের সবার জন্য ছিল এক উদাহরণ। কিন্তু একদিন হঠাৎ প্রকৃতি রুষ্ট হল। টানা কয়েক মাস বৃষ্টি নেই। আকাশ থেকে যেন আগুনের গোলা নামছে। বনের নদী নালা সব শুকিয়ে কাঠ হয়ে গেল। পাখিরা গান গাওয়া ভুলে গেল। বাঘ সিংহরা পানির জন্য হাহাকার করতে লাগল। পিন্টু আর গজু একদিন এক শুকনো নদীর ধারে বসেছিল। পিন্টু বলল, গজু ভাই, এভাবে চললে তো আমরা সবাই মারা যাব। আমাদের কিছু একটা করতেই হবে। গজু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু পিন্টু, আমরা এই বিশাল খরায় পানি পাবো কোথায়? পিন্টু তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগালো। সে অনেক উঁচুতে উঠে দেখল দূরে এক নীল পাহাড়, যার চূড়ায় মেঘ জমে আছে। সে বুঝল ওখানে অবশ্যই পানি আছে। সে গজুকে রাজি করালো সেখানে যাওয়ার জন্য। শুরু হলো তাদের এক কঠিন যাত্রা। পাখে আদুনের মতো তপ্ত বালু আর গভীর গর্ত তাদের বাধা দিচ্ছিল। কিন্তু পিন্টু যখন ক্লান্ত হয়ে পড়ত, গজু তাকে পিঠে তুলে নিত। আবার গজু যখন বড় কোনো পাথরের বাধার সম্মুখীন হতো, পিন্টু তার ছোট শরীর দিয়ে সরু পথ খুঁজে বের করত। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দেখা পেল। কিন্তু সেই ঝর্ণা ছিল এক বিশাল পাথরের আড়ালে লুকানো। গজু তার সর্বশক্তি দিয়ে সেই পাথর সরিয়ে দিল। ঝরঝর করে বেরিয়ে এলো স্ফটিকের মতো স্বচ্ছ পানি। কিন্তু তারা শুধু নিজেদের কথা ভাবেনি, তারা জানত বনের বাকি বন্ধুরা পানির অভাবে ধুঁকছে। তারা দুজন মিলে সারা রাত পরিশ্রম করে পাহাড় থেকে বনের দিকে একটি দীর্ঘ নালা তৈরি করল। সেই নালা বেয়ে পানি পৌঁছে গেল তৃষ্ণার্ত বনের গভীরে। পরদিন সকালে যখন বনের পশুরা ঘুম থেকে উঠে দেখল তাদের দোরগড়ায় পানি, তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই বুঝতে পারল এটা পিন্টুর বুদ্ধি আর গজুর শক্তির ফল। সেদিন থেকে সবাই শিখল যে বিপদ যত বড়ই হোক না কেন, একতা আর বুদ্ধিমত্তা থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। পিন্টু আর গজুর বন্ধুত্ব হয়ে রইল অমর এক রূপকথা।